রহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা উনি 40তম বয়সে নবুয়ত প্রকাশের পরে উনি পশু জবাহ করে আকিকা করেছেন। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা 40 বছর পরে পশু জবাহ করে আকিকা করেছেন। আকিকা তো একেবারে সবাই জানে, ওনার যখন 7ম দিন তখন ওনার পক্ষ থেকে ওনার দাদা খাজা আব্দুল মুত্তালিব আকিকা করে দিয়েছেন। ওয়াল আকিকাতু ফিশ শরিয়াতিল ইসলামিয়্যাতি লা তুআদু মাররাতান সানিয়া। ইসলামী শরীয়তে আকিকা 2 বার করা হয় না, আকিকা করা হবে কয়বার? একবার। তাহলে এই হাদিসের যেই ইবারত বক্তব্যের সাথে আমরা দেখছি একটু বিরোধিতা হচ্ছে। আকিকা তো একবার হয়ে গেল, আবার তিনি 40 বছরের পরে কেন আকিকা করতে যাচ্ছেন? এজন্য যেই জায়গায় আপনি বুঝবেন না সেই জায়গায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী দাঁড়িয়ে গেছে। শোনো, চিন্তার কারণ নাই, আমি হাদিস ভিত্তিক এটার আনসার করছি। মুহাদ্দিসিনে কেরাম, হাদিসের পণ্ডিতগণ এখানে তারা দাঁড়িয়ে গেলেন এটার ব্যাখ্যা দেওয়ার জন্য। এজন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি আল হাবিলিল ফাতাওয়া এই কিতাবের মধ্যে এই হাদিসের আনসার এভাবে করছেন। পৃথিবীর মানুষ শোনো, আন্নাহু কাদ ওয়ারাদা আন্না জাদ্দাহু আব্দুল মুত্তালিব আক্কা আনহু ফি সাবি'i বিলাদাতিহি ওয়াল আকিকাতু লা তুআদু মাররাতান সানিয়া ফায়ুজআলু যালিকা আলা আন্না আল্লাযী ফাআলাহু an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইযহারুন লিশ-শুকরি আলা ইজাদিল্লাহি ইয়্যাহু রাহমাতাল লিল আলামিন ওয়া তাশরীআন লি উম্মতিহি কামা কানা ইউসাল্লি আলা নাফসিহি লিযা ফায়ুস্তাহাব্বু লানা আইদান ইযহারুশ শুকরি বিমাউলিদিহি বিল ইসতিমা'i ওয়া ইতআমিত তুআমি ওয়া নাহবি যালিকা মিন উজুহিল কুরবাতি ওয়া ইযহারিল মাসাররাত। অনেক লম্বা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের করেছেন। এটার সংক্ষিপ্ত হচ্ছে, তিনি বলছেন যে হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আছে, এটা প্রমাণিত, আল্লাহর হাবিবের দাদা ওনার জন্মের 7ম দিনে আকিকা করে ফেলেছেন। ইসলামী শরীয়তে আকিকা 2 বার করা হয় না। তাহলে নবী পাক 40 বছরের পরে তিনি যে আকিকা করেছেন এই মর্মে যেই বর্ণনা আসছে, এটার অর্থ হলো যে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই দিনে, যেই দিন তিনি দুনিয়াতে আগমন করেছেন, ওই দিনে আল্লাহ যে ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন রহমাতুল্লিল আলামিন হিসাবে, এই শুকরিয়া আদায়ের জন্য তিনি পশু কুরবানি করে মানুষের মাঝে তাবাররুকের আয়োজন করেছেন। এটা কে করলেন বাবা? আল্লাহর হাবিব করেছেন। তারপরে এখন আপনি বলতে পারেন, তো এটা তো ওনার জন্মদিন, উনি শুকরিয়া আদায় করছেন, উনি ওনারটা করছেন, আমরা কেন করব? আপনি কি এটা বলার অধিকার রাখেন বাবা? কারণ নবী যেটা করেছে সেটা কি আপনি করতে পারবেন না? তারপরও আপনি যদি তারপরও না বুঝেন, এই জন্য একজন মুহাদ্দিস, হাদিসের বড় স্কলার, তিনি বলে দিচ্ছেন, শোনো, এটা বলার কোনো অপেক্ষা নাই যে তিনি করছেন আমরা কেন করব না। ওয়া তাশরীআন লি উম্মতিহি, যে তিনি করেছেন শুকরিয়া আদায়ের জন্য, আর উম্মতের জন্য তিনি এটা বিধান দিয়ে গিয়েছেন। আমি নবী করেছি, তোমরাও আমি নবীর জন্মকে কেন্দ্র করে শুকরিয়া আদায় স্বরূপ আমাকে যে তোমাদের মাঝে আল্লাহ রহমাতুল্লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন, এটার শুকরিয়া আদায় করুক। তোমরাও যতটুকু পারবে কোরবানি করবে, দান সাদাকা করবে, আয়োজন করবে। সুবহানাল্লাহ বলেন।